ভালো আছি ভাইয়া। দিনকাল কেমন চলতেছে? খুব কষ্টে চলতেছে। এত কষ্ট বুকের ভিতর কি নিয়ে আছেন? কি নিয়ে আইছে? শুধু বুকটাই নিয়ে আইছে, শুধু খাঁচাটাই নিয়ে আইছে। খাঁচার ভিতর কি পাখিটা কি আছে কিছু? পাখি থাকলে তার প্রতিবেদনের সামনে আসতাম না ভাইয়া। খাঁচার ভিতর কি পাখি হান্দাইতে চাচ্ছে? হ্যাঁ, পাখি উড়া গেছে, এখনো তো পোষ মানি নেই। উড়ে তো যাবে, পোষ মানাইতে হলে পারে খাবার দিতে হয়। পোষ মানাবো বলেই তো প্রতিবেদনের সামনে আবার আইছি। পোষ মানাইতে হলে খাওয়ান দিতে হয়, পাখির সেবা যত্ন করতে হয়। তার জন্য তো প্রতিবেদনের সামনে আইছে, দেখি কোনো পাখি পাই নাকি পোষ মানাতে। উড়ে গেল কিভাবে? উড়া যায় এমনি, যেমন আসে সেমন উড়া যায়। এখন আশা যে পাখি উড়ান্ত পাখি কি আর কি ধরে রাখা যায়? তা তো দেখা যায় না, ডানা হইলে তো উড়বেই। আর দানা বাইদে দেওয়ার কাজ করতে হয়, আগে দানা বাইদে রাখলে তো আর উঠতে পারত। তার জন্য তো প্রতিবেদনের সামনে আইছে, দানা এমন ভাবে বানবো যেন উড়তে না পারে। তাই নাম কি? নুপুর। তো এখন বয়স কত? বয়স 18। কি 18? এটাও বিশ্বাস করতে হবে আমার? হ্যাঁ শিওর? শিওর। যাক, আমি নতুন করে শিখলাম, আবার নতুন আর এক অভিজ্ঞতা। এখন কয়টা কি ব্যাটারি? বুঝলাম না। বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা একটা। মাত্র? হ্যাঁ। গেছে কবে? গেছে অনেক বছর, 4 বছর। একা একাই আছেন? একাই আছে। 4 শীত চলে গেল, হ্যাঁ, কিছুই কাজ হলো না। কোনো কাজ হলো না। তো এখন কি শীতের কাঁথা দরকার না কম্বল দরকার? কম্বল দরকার। গরম লাগবে না বেশি? গরম লাগলেই তো খুব ভালো। গরম জিনিস ভালো? হ্যাঁ শিওর গরম Sure. জিনিস ভালো? হ্যাঁ, যাক, শীতের কাজে গরম না হলে কি হইব? তো এখন কেমন চান? এখন চাই সুন্দর মনে একটা মানুষ যা উড়তে যেন না পারে। উঠতে এখন তো উড়ে যাবে, আমি তো বললাম যে খাঁচায় হান্দাইতে হলে তার আগে আপনাকে, তার জন্য তো পোষ মানাবো। হ্যাঁ, পোষ মানাইতে হলে তো তাকে আশা করি যে এখন সামনে আমার আশা করি যে আমার কাছে এখন আসবে, তাকে পোষ মানাবো শিওর। এখন আর এক পাখি তো ইয়ে গেছে, খাই গেছে। ওই যে পাওয়ার টিলার দেখছেন? হ্যাঁ দেখছি। কি করতেছে? পাখি পাখি উড়তেছে। পাখি উঠতেছে না, অনেক বড় জমিতে পাখি উঠতেছে। হ্যাঁ। পাওয়ার টিলারে জমি চাষ হচ্ছে কিন্তু, দেখছেন? হইতাছে। এখন চাষ দেওয়া জমিতে কি ফসল আর একজন এসে বুনতে দেবেন? না, তা তো না। দেবেন না তো তাহলে ওই ফসলটা সেই তো বুনবে ফসল নাকি? হ্যাঁ সেই তো। তো তাহলে এখন আর নতুন পাখি খুঁজে, নতুন লোক খুঁজে লাভ আছে? নতুন লোক খুঁজে আমার অনেক লাভ আছে, কেন সে তো আমার কাছে এখন আর নাই, চলে গেছে গা। তাই সে তো যদি বিয়ে করে সংসার করতে পারে, তা আমার কি ইচ্ছা নেই? জমিতে পতিত পড়ে গেছে না? হ্যাঁ। এখন ওই যে ওনারা কি জমি চাষ করতেছে, কি হ্যাঁ, জমি করতেছে? চাষ করতে যা আবার করে নতুন করে ফসল হবে। কি ফসল লাগাবে কোন তো দেই? এখন কি ফসল লাগায়, কত রকমের তো ফসল আছে। তা আপনার জমিতে কি ফসল লাগাবার দিবেন তো? হ্যাঁ, ফসল না লাগাইতে তাহলে কি প্রতিবেদনের সামনে আসতাম? এখন চাষির কি অভিজ্ঞতা থাকতে হবে না অভিজ্ঞতা ছাড়া? অভিজ্ঞতা থাকতে হবে। চাষের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে বলেন, আমার জমিতে যে চাষি চাষ করতে চান তার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। আমার জমিতে যে চাষি চাষ করতে যান তার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, ধান চাষ হোক আর সে পটল চাষ হোক, যে সে যে মনে করে যে কোনো জিনিস চাষ হোক, অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, যদি তার আগের ফসলের ঘরে থাকে তখন আপনার সমস্যা হবে না কোনো? সে যদি বলে আমার তো আগেরটা আমার কোনো আশাই নেই। আগের সম্পত্তির কোনো দরকার নাই, না, মানে কোনো আগের প্রয়োজন নেই। ওই যে চাষের যে ফসলগুলো ঘরে না। আছে তার কোনো দায়ভার না, আপনি ওটা নেবেন কোনো না? আমার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, তাহলে আপনার ক্ষেত্রে যে চাষ দেবে ওই চাষের ফসল আপনি নেবেন খালি? হ্যাঁ, ওইটাই আমি আচ্ছা, চাই। তাহলে যোগাযোগ করার জন্য কি কোনো ব্যবস্থা আছে? আছে, নাম্বার আছে। দর্শক, তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, তবে নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ দেয় নাই। 019405709। আমি আর একবার বলছি, 01940405709, 01940405709, 01940405709। আমরা এই যে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, হ্যাঁ, দর্শকদের কিছু বলার আছে? দর্শক ভাইদের এটাই আমার কাছে প্রার্থনা, আমার কাছে হেল্প পাশে থাকবে, তাকে সে আমার সারা জীবনের জন্য আমি তাকে